আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের কিছু ম্যাথ সলভ করব, যেগুলো এমসিকিউতে আসলে আমরা কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারি সেটা দেখব। আচ্ছা, আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেই ভগ্নাংশটাকে আমরা যদি আংশিক রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা জানি যে তার হরে যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদক যতগুলো আছে আমাদের ঠিক ততগুলো ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা জানি এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু। এখন কথা হচ্ছে আমরা উপরে এ বা উপরে বি কেন লিখলাম? কারণ হচ্ছে আমরা এই ভগ্নাংশগুলো যখন রূপান্তর করব তখন আমাদের হরে যে এক্স এর পাওয়ার থাকবে তার উপরে লবে এক্স এর পাওয়ার তার চেয়ে এক কম হবে সবসময়। তো সেজন্য দেখো হরে আমাদের এক্স এর পাওয়ার আছে ওয়ান, তাহলে আমাদের লবে এক্স এর পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার জিরো, যেহেতু এক কম। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি আলটিমেটলি একটা ধ্রুবক। সেজন্য আমরা যে কোনো একটা ধ্রুবক ধরে নিয়েছি, সেটা হচ্ছে এ। এখন আমাদের এ এর মান এবং বি এর মান যদি বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে এই এ এর মান এবং বি এর মান বের করার জন্য আমরা হচ্ছে যে শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, দেখো আমাদের হরে এক্স মাইনাস ওয়ানে কি বসালে হচ্ছে আমাদের হরটা হচ্ছে শূন্য হয়ে যায়। এক্স এর বদলে আমরা যদি ওয়ান বসাই তাহলে আমাদের হরে শূন্য আসছে। অর্থাৎ আমরা এখন যেটা করব, এর মান বের করার জন্য আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বসাবো কোথায়? আমাদের মেইন যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে এক্স মাইনাস ওয়ান যে আছে, এই যে এক্স মাইনাস ওয়ান যে আছে, এই এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমরা ওয়ান বসাবো না, আর বাকি সব জায়গায় হচ্ছে ওয়ান বসাবো। উপরেও যদি ধরো এক্স থাকতো, টু এক্স থাকতো, তাহলে উপরেও আমরা এক্স এর জায়গায় ওয়ান বসাতাম। শুধুমাত্র কোনটা বাদে? আমরা যেটা ধরে হচ্ছে শূন্য বের করেছি, যে এক্স এর মান ওয়ান বসালে এখানে শূন্য শূন্য চলে আসবে, সেই উৎপাদকটা জায়গায় মানে এক্স মাইনাস ওয়ানের জায়গায় শুধু আমরা ওয়ান বসাবো না, আর বাকি সব জায়গায় হচ্ছে আমরা ওয়ান বসাবো। তাহলে আমরা দেখব যে এর মান বের হয়ে যাচ্ছে। তাহলে মেন ভগ্নাংশে তুমি ওয়ান বসাও, তাহলে প্রথমে উপরে থাকবে টু, নিচে এক্স মাইনাস ওয়ান। এই জায়গায় আমরা ওয়ান বসাবো না, কারণ এই জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে সেটা টু বাই জিরো হয়ে যাবে, যেটা হচ্ছে কি ইনফিনিটি হয়ে যাবে। তারপর এক্স প্লাস টু এর জায়গায় যদি আমরা এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে এক্স প্লাস টু মানে ওয়ান প্লাস টু, এটা হবে। তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখো এর মান বের হয়ে যাবে টু বাই এক্স মাইনাস ওয়ান থ্রি। ঠিক আছে, এখন আমাদের এর মান হচ্ছে টু বাই থ্রি। একইভাবে যদি আমরা বি এর মান বের করতে যাই তাহলে আমাদের দেখতে হবে যে নিচে কি বসালে আমাদের শূন্য আসছে, মাইনাস টু। মাইনাস টু বসালে মাইনাস টু আর প্লাস টু শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন মাইনাস টু বসাবো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু বসাবো কোথায়? আমাদের মেইন যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এক্স প্লাস টু যে রাশিটা আছে বা উৎপাদকটা আছে সেখানে আমরা মাইনাস টু বসাবো না, আর বাকি যে এক্সগুলো আছে আমাদের সেই সব জায়গায় আমরা কি বসাবো? মাইনাস টু। তাহলে একইভাবে এটা যদি আমরা করি তাহলে এখানে আসবে মাইনাস টু মাইনাস ওয়ান। প্রথম রাশিতে আমরা মাইনাস টু বসালাম, কিন্তু দ্বিতীয় রাশিতে আমরা বসাবো না। দ্বিতীয় রাশি যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ দ্বিতীয় রাশিতে বসালে কি হয়? শূন্য হয়ে যায় উপরে টু। তার মানে এখানে আমাদের টু বাই মাইনাস থ্রি এক্স প্লাস টু, অর্থাৎ আমাদের এখানে a এর মান হবে টু বাই থ্রি আর b এর মান হবে মাইনাস টু বাই থ্রি। আর আমাদের আংশিক ভগ্নাংশটা যেটা, সেটা হচ্ছে এই যে এটা। আচ্ছা, একইভাবে এই ম্যাথটা সলভ করার জন্য আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করব। প্রথমত যেহেতু এখানে উৎপাদক তিনটা দেওয়া আছে, সেহেতু আমাদের তিনটা ভগ্নাংশ হবে। এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস ফোর। তাহলে আমরা এখানে এ বি এবং সি এর মান কিভাবে বের করব?
প্রথমত এর মান বের করার জন্য আমাদেরকে যেহেতু হরে x = 1 বসালে আমরা শূন্য পাচ্ছি, সেহেতু আমাদের মেইন যে ভগ্নাংশ আছে সেই মেইন ভগ্নাংশে x = 1 বসাতে হবে। কোনটা বাদে? x - 1 এই জায়গা বাদে। কারণ এই উৎপাদকে যদি আমরা x = 1 বসাই, তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে? পুরো ভগ্নাংশটা কি হয়ে যাচ্ছে? ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাকি x যেগুলো আছে সেই জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে আমাদের হবে 1² + 2 / x - 1, 1 - 2, 1 - 4। দেন b এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? x = 2 বসাতে হবে। x = আমরা 2 যদি বসাই মিন ভগ্নাংশে, তাহলে আমাদের 2² + 2 / 2 - 1, শুধুমাত্র আমরা x - 2 যেটা আছে সেটা ঠিক রাখবো। এখানে যেটা থাকবে সেই জিনিসটা এখানেও ঠিক রাখবো। আর বাকি যে x গুলো আছে সেগুলোতে আমরা 2 বসাবো। 2 - 4। একইভাবে c এর মান বের করার জন্য আমাদেরকে x এর মান ভ্যালু কত বসাতে হবে মেইন ভগ্নাংশে? x = 4 বসাতে হবে। তাহলে 4² + 2, 4 - 1, 4 - 2, x - 4। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে পরে আসবে 1 + 2 অর্থাৎ 3, নিচে হবে x - 1 ইন্টু, আমরা যদি এখান থেকে 1 - 2 করি তার মানে -1, এবং -1 এর সাথে 1 - 4 করলে -3, তার মানে হচ্ছে 3, প্লাস উপরে হবে আমাদের এখানে 4, পরে হবে 2², 4 + 2 অর্থাৎ 6, আর নিচে হবে 2 - 1, x - 2, 2 - 1 করলে 1, তার মানে এখানে হবে নিচে হবে 2 - 4 করলে -2 × 1 মানে -2। দেন আমাদের এটা হবে 18 / x - 4 ইন্টু 6। এখানে জাস্ট আমরা নর্মাল ক্যালকুলেশন করলে দেখো এখানে 3 বাদ যাবে। এখানে আমাদের -2, আমরা যদি 6 এর সাথে ইয়ে করতে যাই তাহলে এখানে হবে -3, এখানে 6, 318। তাহলে আমাদের আলটিমেটলি যে উৎপাদকটা হবে, আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে, সেটা হবে 1/x - 1। যেহেতু এখানে -3 আছে, তাহলে আমরা হচ্ছে মাইনাস দিয়ে নিই, 3/x - 2 প্লাস 3/x - 4। তাহলে আমাদের a b c এর মান কত? a b c এদের মান হবে 1 -3, 3। আচ্ছা, আমরা এখন যদি এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটাতে দেখো একটু পার্থক্য আছে। আমরা এতক্ষণ যেটা করেছি সেটার মধ্যে x + 2 ছিল, x - 1 ছিল, x + 3 ছিল, এরকম ছিল। অর্থাৎ x এর পাওয়ার 1 ছিল, x এর ঘাত 1 ছিল। কিন্তু এখানে দেখো x এর ঘাত কি আছে? 2 আছে। x এর ঘাত 2 এর জন্য আমরা যে আংশিক ভগ্নাংশগুলো নেব সেটা হচ্ছে x + 2, আর যখন x² আসছে তখন আমরা জানি যে এই আংশিক ভগ্নাংশ আমরা যখন নেব তখন x² + 4 উপরে হবে bx + c। এখানে bx + c হওয়ার কারণ কি? bx + c হওয়ার কারণ যে প্রথমে আমি বলেছিলাম যে হরে x এর পাওয়ার যত হবে, লবে যে বহুপদীটা হবে সেখানে x এর পাওয়ার তার চেয়ে জাস্ট 1 কম হবে। দেখো 1 কম বহুপদী আমরা বলতে পারি যে bx + c, এটা একটা বহুপদী যার x এর পাওয়ার কি? 1, অর্থাৎ 2 থেকে 1 কম। তাহলে আমরা এটা যদি আংশিক ভগ্নাংশ করতে যাই, এখানে কিন্তু আমরা
যে ফর্মুলায় শর্টকাট ফর্মুলাটা শিখেছি সেটা কিন্তু এখানে কাজ করবে না। কারণ কি? কারণ এখানে এক্স স্কোয়ার আছে। আমাদের ওই ফর্মুলাটা তখনই কাজ করবে যখন এক্স এর পাওয়ার শুধুমাত্র 1 থাকবে এবং এক্স এর এক্স এর কোনো ধরো এক্স প্লাস ফোর এই জিনিসটা রিপিট থাকবে না, অর্থাৎ এক্স প্লাস ফোর স্কোয়ার থাকবে না, ঠিক আছে, বা এক্স প্লাস ফোর কিউব থাকবে না, এরকম কোনো রাশি থাকবে না। তাহলে আমরা যেই শর্টকাটটা শিখেছি সেটা যদি এখানেও অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি। এক্স এর পাওয়ার এখানে 1 আছে, সেজন্য এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এক্স এর মান যদি আমরা -2 বসাই, তাহলে -2 + 2 নিচে 0 হয়ে যায়। তাহলে আমরা এখন আমাদের যে মেইন যে সমীকরণটা আছে সেই সমীকরণে x = -2 বসাবো। তাহলে x = -2 যদি বসে আমাদের এখানে মান আসবে a, সরি, মেইন সমীকরণ যদি আমরা x = -2 বসাই, তাহলে উপরে থাকবে 3 - 2 আর নিচে হবে x + 2, -2 বসালে -2 স্কয়ার, তার মানে 4 প্লাস 4 প্লাস bx প্লাস c, x স্কয়ার প্লাস 4। এখন আমরা এটা যদি জাস্ট ক্যালকুলেশন করি, আমাদের এখানে ভ্যালু আসবে হচ্ছে নিচে যেহেতু 8 আর উপরে যদি আমরা ক্যালকুলেশন করি -6 -2, তার মানে -8। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার আসবে -1 ডিভাইডেড বাই x প্লাস 2। কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস 4 এর এই যে আংশিক ভগ্নাংশটা আছে সেটাকে কিন্তু আমরা বি এর মান বা সি এর মান বের করতে এখনো পারিনি, ঠিক আছে। 3x - 2, পরের জিনিসটি আমরা আবার লিখলাম x + 2 x স্কোয়ার প্লাস 4। এখন বি এর মান বা সি এর মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটার জন্য আমরা দেখো এখানে এখন এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা তৈরি হয়েছে, এই সমীকরণে আমরা এক্স এর মান যে কোনো কিছু বসাতে পারি, যে কোনো কিছু বসাতে পারি। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে এক্স এর মান যাতে আমরা 2 না বসাই, সরি -2 না বসাই। কারণ -2 যদি বসে এখানে আমাদের এখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। হরে কখনোই শূন্য থাকতে পারবে না, সেটা আমরা জানি। সো এই ভগ্নাংশ এখানে এক্স এর মান -2 বসালে এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এক্স এর মান যাতে -2 না বসে। এক্স এর মান -2 বাদে আমরা যে কোনো এক্স এর ভ্যালু বসালেই হচ্ছে আমরা এই সমীকরণটা ভ্যালিড অ্যান্সার পাবো। তাহলে দেখো আমরা যদি এখানে এক্স এর মান 0 বসাই, দেখো এক্স এর মান যদি আমরা এখানে 0 বসাই, তাহলে এই যে bx যে টার্মটা আছে সেই টার্মটা কিন্তু চলে যাবে। তাহলে আমাদের পড়ে থাকবে কি সি। তাহলে সেখান থেকে আমরা কিন্তু ইজিলি দেখো এক্স এর মান যদি আমরা 0 বসাই, তাহলে ইজিলি কিন্তু আমরা সি এর মানটা বের করতে পারবো, কারণ তখন কি bx এর যে টার্মটা সেটা থাকবে না। তাহলে দেখো আমরা x এর মান প্রথমে 0 বসালে আমরা এই পাশে পাবো 0 -2 মানে -2, এখানে যদি 0 বসাই 2 ইন্টু 4 ইকুয়াল টু -1/2 প্লাস x এর মান যদি 0 হয় তাহলে উপরে থাকবে c এবং নিচে থাকবে 4। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা আমাদের অ্যান্সারটা c = হবে, আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশন তোমরা ডাইরেক্ট করতে পারো, 4 দুগুণে -8 2/8 প্লাস হাফ ইন্টু 4। জাস্ট আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম। তাহলে আমাদের এখানে 2 4 আমাদের এখানে সি এর মান আসবে 1। সি এর মান পাওয়ার পর আমরা যদি এখন বি এর মান বের করতে চাই, তাহলে আমাদের আবার প্রথমে ওই সমীকরণে যেতে হবে। সমীকরণটার মধ্যে আমরা হচ্ছে এই যে আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মধ্যে আমাদের বি এর মানটা বসাতে হবে, সরি আমাদের সি এর মানটা বসাতে হবে।
তাহলে সেটা হবে 3x minus 2 3x minus 2 divided by x plus 2 x square plus 4 is equal to minus 1 by x plus 2 plus bx plus c ছিল। তো c এর জায়গায় এখন আমরা কত বসাবো? জাস্ট 1টা বসাই দেব। তাহলে আমাদের নিচে ছিল x স্কোয়ার প্লাস 4। এখন আমরা জানি এই সমীকরণের মধ্যে আমরা x এর যে কোনো ভ্যালু বসাতে পারি। তাহলে আমরা এখানে x এর ভ্যালু যদি এখন ধরো 1 বসাই, তাহলে আমরা ইজিলি b এর মানটা পেয়ে যাব। তাহলে x এর ভ্যালু যদি তুমি 1 বসাও, তাহলে তুমি প্রথমে দেখবা যে 3 ইন্টু 1 মাইনাস 2, তার মানে 1। নিচে হবে x এর ভ্যালু, এখানে 1 বসালে 3, আর এখানে 1 বসালে হবে 5, ইকুয়াল টু মাইনাস 1, এখানে 1 বসালে হবে 3, প্লাস এখানে 1 বসালে হবে b প্লাস 1, নিচে 1 বসালে হবে 5। তো তুমি এটা যদি সিম্পলি ক্যালকুলেশন করো, তাহলে তুমি দেখবে b এর মান আসবে 1/15 প্লাস 1/3 ইন্টু 5 মাইনাস 1, এরকম। তাহলে আমরা এখান থেকে b এর যে ভ্যালু পাবো সেটা হবে মাইনাস 1। এখানে b এর ভ্যালুটা প্লাস 1 হবে। তাহলে আমরা সেখান থেকে পেলাম, আমরা তাহলে আমাদের মেইন যে আংশিক ভগ্নাংশটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি 3x minus 2 divided by x plus 2 x square plus 4 equal to minus 1 by x plus 2। এর ভ্যালু আমরা মাইনাস 1 ইনপুট করে দিলাম, প্লাস bx প্লাস c ছিল, এখন b এর ভ্যালু কত? 1, তার মানে শুধু এখানে হবে x প্লাস c এর ভ্যালু কত? 1, তার মানে x প্লাস 1, bx প্লাস c ছিল, আর নিচে ছিল x স্কোয়ার প্লাস 4। এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি আমাদের লাস্ট টাইপটা দেখি, তাহলে এই টাইপে হচ্ছে x মাইনাস 2 যে উৎপাদক আছে সেই উৎপাদকের একটা পুনরাবৃত্তি আছে, তার মানে কি x মাইনাস 2 হোল স্কোয়ার আছে। তো এই টাইপের ম্যাথগুলোকে যখন আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে যাব, তখন আমরা কি করি? a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2, যেটার পুনরাবৃত্তি আছে, যেটার স্কোয়ার আছে বা কিউব থাকতে পারে, যেটার কিউব আছে সেটার প্রথমে আলাদাভাবে নেই, তারপর আমরা হচ্ছে সেটার পুনরাবৃত্তি মেইন ফাংশনটা নিই, মেইন উৎপাদকটা নিই। এখন এখানে যদি এক্স মাইনাস 2 টু দি পাওয়ার হোল কিউব থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে যদি এক্স মাইনাস 2 টু দি পাওয়ার হোল কিউব থাকতো, তাহলে আমরা বি বাই এক্স মাইনাস 2 নিতাম, প্লাস সি বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার নিতাম, তারপর ডি বাই এক্স মাইনাস 2 হোল কিউব নিতাম। তার মানে আমাদের কাছে পাওয়ার যত থাকবে তার নিচের যেগুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে, এক্স মাইনাস 1 নিতে হবে, 2 নিতে হবে, 3 নিতে হবে, এভাবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব? সেটার জন্য দেখো আমাদের এখানে উৎপাদক কয়টা, উৎপাদক যে দুইটা আছে, যে এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে এই দুইটার জন্য আমরা প্রথমে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে হচ্ছে 0 পাবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু দেখো এই বাই এক্স মাইনাস 1, সেখানে এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে আমরা এ এর মান পেয়ে যাব। এর আগের ম্যাথগুলো যেভাবে করেছি সেভাবে সলভ করব। আর আমরা হচ্ছে এক্স, দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের মেইন যে ভগ্নাংশটা আছে সেটার মধ্যে আছে, কিন্তু বি এর যে ফাংশনের যে এক্স মাইনাস 2টা আছে সেটা মেইন যে ভগ্নাংশ আছে সেটার মধ্যে নাই।
তার মানে আমরা যদি x ইজ ইকুয়াল টু 2 বসাই তাহলে এখানে হবে 0, অর্থাৎ আমরা যদি x ইজ ইকুয়াল টু 2 মেইন ফাংশনে বসাই, x ইজ ইকুয়াল টু 2 যদি আমরা মেইন ফাংশনে বসাই তাহলে আমরা কার মান পাবো? c এর মান পাবো। আর b এর মান, a এর মান এবং c এর মান যদি আমরা বের করতে পারি তাহলে b এর মান তো ইজিলি বের করা যায়। x এর মান যে কোনো একটা কিছু ধরে আমরা হচ্ছে বাকি b এর মানটা বের করব। তাহলে চলো, x এর মান প্রথমে আমরা 1 বসাই। x এর মান 1 বসাবো কোথায়? মেইন যে ফাংশনটা আছে সেটাতে। তাহলে মেইন ফাংশনে যদি আমরা x এর মান 1 বসাই, এখানে হবে 1 মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে হবে 1, তার মানে 5 মাইনাস 2। তার মানে আমাদের এখানে আসবে এর ভ্যালু আসবে 3 বাই এক্স মাইনাস 1, তার মানে এর ভ্যালু আসবে 3। বি যেভাবে আছে সেভাবে থাকবে, প্লাস আমরা সি এর ভ্যালু আবার সি এর ভ্যালু বের করার জন্য আবার আমাদেরকে এক্স এর মান 2 ইনপুট দিতে হবে। কোথায়? মেইন ফাংশনে। এক্স এর মান 2 ইনপুট দাও, তাহলে এখানে আসবে আমাদের 5x মাইনাস 2, অর্থাৎ 5 ইন্টু 2 মানে 10 মাইনাস 2 অর্থাৎ 8, এবং আমাদের নিচে আসবে x মাইনাস 1। x মাইনাস 1 ছিল, তার মানে 2 যদি আমরা ইনপুট দিই সিম্পলি 1 চলে আসবে, 1 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে আমাদের এখানে আসবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা a এর মান হচ্ছে 3 এবং c এর মান কত পেলাম? 8 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এখন আমাদেরকে b এর মান বের করতে হবে। b এর মান বের করার জন্য আমরা একটু আগে যেই ফরম্যাটটা শিখেছি সেই ফরম্যাটে জাস্ট অ্যাপ্লাই করলে হবে। আমরা x এর যে কোনো ভ্যালু বসেই আমরা হচ্ছে b এর ভ্যালু বের করতে পারবো। আমরা সবচেয়ে সিম্পলি যে সহজ করার জন্য আমরা জাস্ট x এর ভ্যালু কত বসাবো? 0 বসাবো। যে কোনো ভ্যালু বসাতে পারো তুমি, জাস্ট আমরা ম্যাথটা যাতে ইজি হয় সেজন্য আমরা x এর ভ্যালু 0 বসাবো। x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, এই সাইডে আমার থাকবে -2, নিচে হবে -1 ইন্টু x এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এখানে হবে 4 ইকুয়াল টু 3 বাই -1 প্লাস b বাই -2 প্লাস 8 বাই 4। তাহলে আমরা সেখান থেকে b এর মান পাবো, সিম্পলি যদি আমরা যোগ বিয়োগ করি সেখানে 2 মানে হাফ প্লাস 3, জাস্ট সিম্পলি যোগ বিয়োগ করলেই আমরা হচ্ছে b এর মান পাবো -2। সেখান থেকে আমরা b এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে -3। তাহলে আমাদের এভাবে আমরা a, b এবং c এর ভ্যালু পেলাম। তাহলে আমাদের মেইন যে ফাংশনটা হবে সেটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, আমরা জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই দিই। x minus 1 x minus 2 whole square is equal to a by এর মান 3, a by x minus 1 plus b, b এর মান কত? -3, b by x minus 2 plus c, c এর ভ্যালু কত? 8, 8 by x minus 2 whole square। আমরা এতক্ষণ যে ম্যাথগুলো সলভ করেছি সেগুলো তুমি খেয়াল করলে দেখবা যে সেগুলো সবগুলো ছিল প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিভাবে আমি বুঝলাম? প্রকৃত ভগ্নাংশে দেখো এগুলো সবগুলো ছিল কি প্রকৃত ভগ্নাংশ। সেটার জন্য আমি হচ্ছে আমার এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। প্রকৃত ভগ্নাংশ এগুলো সবগুলোই কি প্রকৃত ভগ্নাংশ। এখন এটা প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝলাম সেটা হচ্ছে তুমি খেয়াল করলে দেখবা নিচে যে হরের যে এক্স এর পাওয়ার এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক্স এর সর্বোচ্চ পাওয়ার লব থেকে বেশি, লব থেকে বেশি। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ভগ্নাংশগুলা প্রকৃত। যেমন ধরো প্রথমটা নিচে কি এক্স, যদি তুমি জাস্ট গুণ করো তাহলে তুমি এক্স স্কোয়ার একটা রাশি পাবা, অর্থাৎ নিচে এক্স স্কোয়ার
সেটার উপরে যেহেতু এক্স এর কোনো রাশি নেই, তার মানে নিচে এক্স এর পাওয়ার বেশি। তুমি যদি দ্বিতীয়টা চিন্তা করো, দ্বিতীয়টা দেখো, তুমি যদি জাস্ট তিনোটা গুণ করতে চাও, তাহলে দেখবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার আসবে এক্স কিউব, আর উপরে এক্স এর পাওয়ার কত, এক্স স্কোয়ার। তার মানে লবে এক্স এর পাওয়ারটা হচ্ছে ছোট এবং হরে এক্স এর পাওয়ারটা কি বড়, এক্স কিউব। একইভাবে আমরা যদি এটা দেখি, এটাও দেখবা তুমি হচ্ছে নিচে পাবা হচ্ছে, তুমি যদি এই দুটো উৎপাদক গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে এক্স কিউব একটা রাশি পাবা, যেটা উপরে যে হর আছে, সরি উপরে যে লব আছে, সেই লবের এক্স এর যে পাওয়ার সেটা থেকে বেশি। কারণ উপরে পাওয়ার কত 1, নিচে পাওয়ার কত 3 হবে। আর একইভাবে এটা হচ্ছে, এটার মধ্যেও তুমি পাবে এক্স কিউব, আর উপরে হচ্ছে এক্স, তার মানে নিচে হরের যে এক্স এর সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেটা কি লব থেকে বেশি। কিন্তু যদি ভগ্নাংশগুলো অপ্রকৃত আকারে দেওয়া থাকে, তখন তুমি সেটা কিভাবে সলভ করবা? যেমন ধরো এখানে আমি একটা ভগ্নাংশ লিখলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কি, এটা কি প্রকৃত ভগ্নাংশ? এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। কারণ দেখো, এখানে নিচে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার সেটা হচ্ছে 2, উপরে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার সেটা হচ্ছে 2। তার মানে কি, এটা যে উপরে নিচে পাওয়ারগুলা সমান, তার মানে এটাকে আমরা বলবো এটা হচ্ছে অপকৃত। কারণ সমান বা হচ্ছে উপরের পাওয়ার যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে অপকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে এখন আমরা অপকৃত ভগ্নাংশগুলোর আংশিক অন্তরীকরণ, আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব, সেটা হচ্ছে আমাদের প্রথমে অপকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ বানাই নিতে হবে। তাহলে আমরা যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ বানাতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, উপরের যে লবটা আছে অর্থাৎ এক্স স্কোয়ারকে নিচে যে হর আছে এক্স মাইনাস এ স্কোয়ার, এটার মতো বানাতে হবে। উপরে যে লবটা আছে সেটাকে নিচে যে হর আছে সেটার মতো বানাতে হবে। তাহলে সেটার মতো বানাতে হলে আমাদের কি করতে হবে? দেখো, জাস্ট মাইনাস এ স্কোয়ার দিয়ে দিলে তো সেটার মতো হয়ে যায়। উপরে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা মাইনাস এ স্কোয়ার দিয়ে দিই তাহলে সেটার মতো হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমরা তো চাইলেই মাইনাস এ স্কোয়ার দিতে পারি না, সেজন্য সেটাকে মিনিমাইজ করতে হবে। আমরা জাস্ট প্লাস এ স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল আমাদের এ স্কোয়ার কাটাকাটি গেল, সেখানে এক্স স্কোয়ারে বাকি থাকলো। এখন আমরা যেটা করব, প্লাস স্কোয়ার। এখন আমরা যেটা করব, এই দুইটা জিনিসকে আমরা আলাদা করব। কিভাবে? এই যে আমরা যে এক্স নিচেরটার মতো করে বানালাম, সেই জিনিসটাকে আলাদা লিখব এবং বাকি যে জিনিসটা পড়ে থাকবে সেটাকে আলাদা আকারে লিখব। যেমন ধরো, আমরা তাহলে প্রথমে লিখব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস এটাকে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, উপরে থাকবে এ স্কোয়ার। ঠিক আছে, এটা তো সবাই বুঝে। তাহলে আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার, আমাদের সুবিধাটা কি হলো, আমাদের এখানে এক্স স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার এবং নিচেও আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে এই টার্মটা পুরোটাই আমার বাদ চলে যাবে। নিচে যদি বাদ চলে যায় সেখানে থাকবে 1, প্লাস আমাদের বাকি যে টার্মটা আছে সেটা দেখো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো তো, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মতো হয়ে গেছে না? যে এখানে কি আছে, উপরে আছে এ স্কোয়ার, মানে উপরে এক্স এর কোনো রাশি নেই, কিন্তু নিচে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2, মানে নিচে এক্স এর একটা রাশি আছে। তার মানে এখন যে রাশিটা তৈরি হয়েছে, এই এতটুকু যে রাশিটা আছে সেটা কিন্তু এখন প্রকৃত ভগ্নাংশকে নির্দেশ করতেছে। এখন আমরা এটার মধ্যে আমাদের যে শর্টকাট মেথডটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা এটাকে আমরা আমাদের আংশিক ভগ্নাংশের মতো রূপান্তর করি। প্রথমত আমাদের এই নিচে থাকতে হতো কি, উৎপাদক বিশ্লেষণ আকারে থাকতে হতো, কিন্তু এটা কি উৎপাদক বিশ্লেষণ আকারে আছে? না। উৎপাদক বিশ্লেষণ মানে কি, জাস্ট আমরা গুণ আকারে নিয়ে আসবো। এটাকে যদি আমরা জাস্ট উৎপাদক বিশ্লেষণের ফর্মুলাতে অ্যাপ্লাই করি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, সিম্পল। তাহলে আমাদের হয়ে গেছে। এখান থেকে আমরা যেটা বের করব সেটার জন্য প্রথমে আমাদের এ, যেহেতু দুইটা উৎপাদক বিশ্লেষণ আছে, দুইটা সেজন্য আমাদের আংশিক ভগ্নাংশ আকারে দুইটা ভগ্নাংশ আসবে, এক্স প্লাস এ একটা আসবে, প্লাস বি বাই এক্স মাইনাস এ আসবে। এখন এখান থেকে আমরা সিম্পলি
আমরা আগে যেরকমভাবে শিখেছি সেই রকমভাবে শর্টকাট অ্যাপ্লাই করলে আমরা সেখানে অ্যান্সার বের করতে পারবো ইজি।